তো যদি আপনার আধার কার্ডে নাম ভুল, ঠিকানা ভুল বা ডেট অফ বার্থ ভুল থাকে, বা আপনি আপনার আধার কার্ডে ইমেল অ্যাড্রেস যোগ করতে চাইছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ডের যাবতীয় ভুল কিভাবে সংশোধন করবেন এবং কিভাবে করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধার কার্ডের যাবতীয় ভুল সংশোধন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনারা স্মার্টফোন দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা স্মার্টফোন থেকে ডেস্কটপ মুডটা অন করে নেবেন। অন করার পর আপনারা কী করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন myAadhar.uidai.gov.in। তো এটা হলো আধারের নতুন ওয়েবসাইট। তো এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, যেমন আধার কার্ড ডাউনলোড, অর্ডার আধার পিভিসি কার্ড। তো ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনার আধার কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, বা যে নাম্বারটা আপনার আধার কার্ডে আছে সেই নাম্বারটা আপনার নয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার পাড়ার যে সাইবার ক্যাফে আছে, বা আপনার এলাকার যে সাইবার ক্যাফে আছে, বা আপনার এলাকায় যে আধার সেন্টার আছে, বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু মাত্র 100 টাকার বিনিময়ে 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন। এবং তারপরে কিন্তু যাবতীয় কাজ, অর্থাৎ একবার যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসেই আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে তার জন্য কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না। আমরা কী করবো, প্রথমে লগ ইনে যাবো। লগ ইনে গিয়ে লগ ইনে ক্লিক করার পর আমরা কী করবো, এখানে আমরা আমাদের যে আধার কার্ড নাম্বারটা আছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাবো। আধার কার্ড নাম্বার বসানোর পর আমরা কী করবো, এই যে ক্যাপচা কোডটা, সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ক্যাপচা কোড এখানে শো করবে, ঠিক আছে। তো এই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দেবো। তো ক্যাপচা কোড বসানোর পর আমরা কী করবো, সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে, অর্থাৎ আমাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা এখানে ওটিপি বসাবো। তো ওটিপি বসানোর পর আমরা কী করবো, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের পেজটা হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রোফাইলটা কিন্তু UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আমার ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে আমরা কী করতে পারবো, আধার কার্ড ডাউনলোড, অর্ডার আধার পিভিসি কার্ড, আপডেট আধার অনলাইন, ঠিক আছে, ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, জেনারেট ভার্চুয়াল আইডি, লক আনলক বায়োমেট্রিক, লক আনলক আধার, অফলাইন KYC, পেমেন্ট হিস্ট্রি। তো এখান থেকে আমরা কী করবো, 3 নাম্বার যে অপশন আপডেট আধার অনলাইন, সেই অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কী করবো, আমরা এখানে দেখুন লেখা আছে প্রসেড টু আধার আপডেট, ঠিক আছে। তো এখানে প্রসেড টু আধার আপডেটে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা কী কী চেঞ্জ করতে পারবেন বা কারেকশন করতে পারবেন দেখুন। তো প্রথমে হচ্ছে নেম। যদি আপনার নামে কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন বা নাম কারেকশন করতে পারবেন, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ। যদি আপনার ডেট অফ বার্থে কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। জেন্ডারে যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। এবং অ্যাড্রেসে যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড্রেসও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা কী করবো, এখানে অ্যাড্রেসে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে টিক হয়ে যাবে। তো আমরা কী করবো, এবার প্রসেড টু আধার আপডেটে ক্লিক করবো। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু আমাদের পরবর্তী পেজ চলে এসেছে। তো পরবর্তী পেজে কি আছে, কারেন্ট ডিটেলস, অর্থাৎ বর্তমানে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো তারপরে দেখুন চলে এসেছে ডিটেল টু বি আপডেটেড, অর্থাৎ বর্তমানে আপনি কোনটা চেঞ্জ করতে চাইছেন। তো এখানে আপনার নতুন যে অ্যাড্রেসটা বা আপনি যে অ্যাড্রেসটা বসাতে চাইছেন, সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। তারপর এখানে দেখুন স্ট্রিট, রোড বা লেন, অর্থাৎ আপনার রাস্তার নাম, আপনার এলাকার রাস্তার নাম বা ফুল অ্যাড্রেস। তো এখানে ফুল অ্যাড্রেস লিখে দেবেন বর্তমানে যেটা আপনি করতে চাইছেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে দেখুন তারপর চলেছে এরিয়া, লোকালিটি, সেক্টর দিলেও চলবে, না দিলেও চলবে। তারপর ল্যান্ডমার্ক দিলেও চলবে, না দিলেও চলবে, চাইলে দেবেন, না চাইলে দেবেন না, ঠিক আছে। তারপরে পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দেবেন। দেওয়ার পর এখানে ভিলেজ, টাউন বা সিটি, অর্থাৎ আপনার গ্রামের নাম বা শহরের নাম এখানে লিখে দেবেন এখানে, ঠিক আছে। অটোমেটিকলি এখানে লিস্ট চলে আসবে। তো লিস্ট দেখে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট চলে আসবে অটোমেটিক। এখানে স্টেট, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে এসেছে। তো এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটা হলো ম্যানুয়াল আপলোড এবং একটা আছে ডিজি লকার। তো চাইলে আপনি ম্যানুয়ালি আপলোড করতে পারেন বা ডিজি লকারের মাধ্যমে কিন্তু আপলোড করতে পারেন। তো এখানে আপলোড অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু লাগবে, অর্থাৎ আপনি যে চেঞ্জ করছেন সেই চেঞ্জ আপনি কোন ডকুমেন্টের ভ্যালুতে করবেন। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু প্রচুর লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আধার লেটার, আর্ম লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক,
ঠিক আছে। তারপরে আপনার ইলেকট্রিক বিল, সিটিজেনশিপ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, গ্যাস কানেকশান, ইন্স্যুরেন্স পলিসি, কিষাণ পাসবুক, ল্যান্ডলাইন বিল, ঠিক আছে, লেটার ফ্রম কোম্পানি, নারেগা জব কার্ড, পাসপোর্ট, ঠিক আছে, পেনশন কার্ড, ভোটার কার্ড, যাবতীয় যে এর থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রাখতে পারেন। তো আমি এখানে ভোটার কার্ডটি দেবো, সেক্ষেত্রে আমরা এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, ঠিক আছে। তো এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ টু আপলোড, আমরা কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের মেন যে গ্যালারি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা কী করবো, আমাদের যে ভোটার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফরম্যাট নট সাপোর্টেড, সাপোর্ট ফরম্যাট জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ। তো এখানে কিন্তু জেপিজি ফাইল সাপোর্ট নেবে না, সেই জন্য আপনাকে জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনার ভোটার কার্ড বা যে ডকুমেন্ট আপনি দেবেন সেটা কিন্তু হতে হবে, অর্থাৎ জেপিজি সাইজ কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফাইল কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু আমরা ডকুমেন্টের ফরম্যাট পিডিএফ ফাইলে করে নিয়েছি। যদি ডকুমেন্ট ফরম্যাট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক্যাম স্ক্যানার ইউজ করতে পারেন, বা প্লে স্টোর থেকে যে কোনো স্ক্যানার নামিয়ে সেখান থেকে কিন্তু আপনার ছবির কোয়ালিটি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ফরম্যাট কিন্তু চেঞ্জ করতে পারেন, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। তো এখান থেকে আমরা ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের মেন পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ডটা পিডিএফ ফাইলে কনভার্ট করে নিয়েছি। তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে ওপেন করবো। ওপেন করলে কিন্তু এখানে দেখুন এটা কিন্তু আপলোডেড হচ্ছে, আমাদের কিন্তু ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। কী করবো, অ্যালাউ করে দেবো দুটোকে। অ্যালাউ করার পর আমরা কী করবো, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পেমেন্টের যে অপশনটা সেই পেমেন্টের অপশন চলে আসবে। তো এর জন্য কিন্তু আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করলেন তার জন্য কিন্তু আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে রিফান্ড অ্যান্ড প্রসেস। যদি আপনার কোনো কারণে অ্যাড্রেস চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিফান্ড পেয়ে যাবেন, অর্থাৎ 50 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। তো আমরা কী করবো, এখান থেকে চেকবক্সে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা মেক পেমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে, অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে বা ওয়ালেটের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখানে পেমেন্ট করতে পারেন। তো আমরা এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো। সেক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের নিউ কার্ড চলে আসবে। তো এখানে আমরা কী করবো, আমাদের যে এটিএম কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবো। দেওয়ার পর এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার এবং নেম অন কার্ড দিয়ে এখানে প্রসেস অপশনে ক্লিক করবো। তো এখানে কিন্তু আমরা ব্যাংকের ডিটেলস দিয়েছি। এবার আমরা কী করবো, চেকবক্সে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে প্রসিডে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের পেমেন্ট প্রসেসিং হয়ে যাবে। এবার আমাদের রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, অর্থাৎ যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে কিন্তু একটা ওটিপি সেন্ড করবে। তো ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর আমরা কী করবো, ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের টাকাটা কিন্তু কেটে নেবে এবং আমাদের কিন্তু আধারের যে নেম কারেকশন করলাম সেটা কিন্তু আমাদের আপডেটেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু ট্রানজ্যাকশান কমপ্লিট সাকসেস হয়ে গেছে। এখানে পেমেন্ট ডেট চলে এসছে, অ্যামাউন্ট চলে এসছে। এখান থেকে চাইলে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এসআরএন নাম্বার এখানে চলে এসেছে। তো এসআরএন নাম্বারটা আমরা কী করবো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবো বা চাইলে আপনারা এটাকে লিখে রাখতে পারেন। তো এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমরা যে পেমেন্টটা করলাম সেই পেমেন্টের প্রমাণপত্র হিসাবে ডাউনলোড থাকবে। এবার আমরা কী করবো, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এসআরএন নাম্বারটি এখানে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে আপনারা কী করবেন, এখানে আমরা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের মেন পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রিকোয়েস্ট চলে এসছে। এখানে দেখুন চলে এসছে আধার আপডেট, ঠিক আছে। তো এখানে আমাদের রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যে অ্যাপ্লাই করলাম তা কিন্তু এখানে স্ট্যাটাস অটোমেটিকলি চলে এসছে। এটা আপনাকে দেখতে হবে না, অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেট, এসআরএন নাম্বার চলে এসছে, ডেট চলে এসছে। এখানে স্ট্যাটাস দেখুন ভেরিফিকেশান স্টেজে চলে এসছে, ঠিক আছে। আপনি চাইলে ডিটেলস দেখতে পারেন এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট স্টেজ, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশান স্টেজ, এরপর হবে আমাদের ভ্যালিডেশন স্টেজ, তারপরে কমপ্লিট, ঠিক আছে। কমপ্লিট হলে পরে কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনার নতুন আধার কার্ড, যে আধার কার্ডে আপনার অ্যাড্রেস বা নেম বা জেন্ডার চেঞ্জ থাকবে, অর্থাৎ যেটা আপনি কারেকশন করেছিলেন সেটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু চাইলে আপনারা বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের যে কোনো কারেকশন করাতে পারেন। তার জন্য আপনাকে সাইবার ক্যাফে বা আধার সেন্টারে যেতে হবে না, শুধুমাত্র আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই হবে। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।